নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বাংলাদেশ সংলগ্ন স্থানে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে আগামী 3 দিনের জন্য অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই 3 দিনের জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিম্নচাপ নিয়ে কী আপডেট আছে সেটা দেখে নেব, তারপর অনলাইন সিস্টেম থেকে আপডেট দেখব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তা দেখব। তো প্রথমে কী আপডেট আছে নিম্নচাপ নিয়ে সেটা দেখব। তো আলিপুর আবহাওয়া দপ্তর ও কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী বলা হয়েছে, ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে উত্তর আন্দামান সাগর এবং তার সংলগ্ন স্থানে দক্ষিণ মায়ানমার উপকূলে, যার ফলে 4 অক্টোবর নাগাদ একটি লো প্রেশার অর্থাৎ নিম্নচাপ এরিয়া তৈরি হচ্ছে ওভার নর্থ বে অফ বেঙ্গল, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন স্থানে 4 অক্টোবর অর্থাৎ শুক্রবার দিন একটি কিন্তু নিম্নচাপের তৈরি হচ্ছে। তো এই নিম্নচাপের ফলে আগামী 3 দিনের জন্য অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই 3 দিনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত হতে পারে আমরা দেখব। বিশেষ করে 4 তারিখে অর্থাৎ শুক্রবার দিন কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। তো কী কী আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে সেটা আমরা দেখব। প্রথমে আমরা অনলাইন সিস্টেম থেকে যে আপডেট আছে সেটা দেখে নেব। তো আমরা অনলাইন সিস্টেমে চলে এসেছি। ইতিমধ্যে বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঠিক এখানে দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্তের হাত ধরে কিন্তু নিম্নচাপ আসবে, যার ফলে বাংলাদেশ তার সঙ্গে পশ্চিমবঙ্গ আর মায়ানমার উপকূলে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। তো বেশি এই নিম্নচাপের প্রভাবটা বাংলাদেশ আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে থাকবে। বাংলাদেশ আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। আর এর পরোক্ষ প্রভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো কেমন হতে পারে আগামী দিনগুলিতে সেটা আমরা অনলাইন থেকে দেখে নেব। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার অর্থাৎ 3 তারিখ ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। কিন্তু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সমস্ত জেলাতে মালদা তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে উত্তর দিনাজপুর জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গোমট গরম থাকবে আর আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর বাংলাদেশের দিকে মধ্য বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট তার সঙ্গে ঢাকা সমগ্র এই বিভাগগুলি জুড়ে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। পাশাপাশি বাংলাদেশের বাকি বিভাগগুলিতে অর্থাৎ রংপুর, রাজশাহী তার সঙ্গে ঢাকার বাকিটা, তার পাশাপাশি বরিশাল, এদিকে চট্টগ্রাম এই বিভাগগুলিতেও বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। মেনলি মধ্য বাংলাদেশে বৃহস্পতিবার সকালের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও মানে মেঘালয়, আসাম, তার পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এদিকে নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতেও হালকা থেকে মাঝারি, তার পাশাপাশি কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। আমরা বৃহস্পতিবার বিকেলের দিকে চলে আসবো। তো বৃহস্পতিবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া কয়েকটি স্থানে দেখতে পাচ্ছেন, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া তার সঙ্গে উত্তর 24 পরগনা এই জেলাগুলির কোথাও কোথাও বিকেলের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব। ডোমকল, করিমপুর তার সঙ্গে জলঙ্গি, হরিয়ারপাড়া, নওদা, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, গোকর্ণ, দেবগ্রাম, তার পাশাপাশি মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, কাঁচরাপাড়া, পান্ডুয়া, চন্দননগর, নাগরখোলা, হাবড়া, বনগাঁ, স্বরূপনগর, বাদুরিয়া, পানিহাটি, ব্যারাকপুর, তার পাশাপাশি কিছুটা কলকাতা, নিউ টাউন, এদিকে হিঙ্গলগঞ্জ, টাকি, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, শ্যামপুর এই সমস্ত জায়গাতে অর্থাৎ উত্তর 24 পরগনা, কিছুটা কলকাতা তার সঙ্গে কিছুটা হাওড়া, হুগলি থাকছে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত থাকছে। মেনলি দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ জেলাগুলি জুড়েই বৃহস্পতিবার বিকেলের দিকে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু বিকেলের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। কোথাও কোথাও একদমই সামান্য ছিটেফাটা কিন্তু বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর উত্তরবঙ্গের নিচে 3 জেলা রয়েছে মালদা, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর, এই 3টি জেলাতেও বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে হালকা কিন্তু বৃষ্টিপাত থাকছে। ওপরে 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘাচ্ছন্ন কিন্তু পরিবেশ থাকছে। বাংলাদেশের দিকে বৃহস্পতিবার বিকেলের দিকে মধ্য বাংলাদেশের সেই ময়মনসিংহ, সিলেট তার সঙ্গে ঢাকা এই বিভাগগুলি জুড়েই বৃহস্পতিবার বিকেলের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। ময়মনসিংহ বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি সিলেট এই সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। ঢাকা বিভাগ জুড়েও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার বিকেলের দিকে। পাশাপাশি বাংলাদেশের বাকি বিভাগগুলিতেও অর্থাৎ রংপুর, রাজশাহী তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতেও বৃহস্পতিবার বিকেলের দিকে হালকা কিন্তু বৃষ্টিপাত থাকছে গোটা বাংলাদেশ জুড়েই। তো আগামী 24 ঘন্টায় গোটা বাংলাদেশ জুড়েই হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। আর মধ্য বাংলাদেশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বিকেলের দিকে একদম বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে বজ্রবিদ্যুৎ সহ।
এবার দেখে নেব পরবর্তী 24 ঘন্টায়। তো শুক্রবার দিন পরবর্তী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে শুক্রবার সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে মধ্যবঙ্গের জেলাগুলিতে, আর দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলির কোথাও কোথাও এদিকে মুর্শিদাবাদ, নদিয়ার কোথাও দেখে নেব ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, তার পাশাপাশি কিছুটা এদিকে রয়েছে দেবগ্রাম, মুরাগাছ, অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদের একদমই দেখতে পাচ্ছেন বাংলাদেশ লাগোয়া স্থানে শুক্রবার সকালের দিকে হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ মেঘলা আকাশ সহ হালকা কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। তার পাশাপাশি দক্ষিণের দিকে একদম নিচের দিকে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে কোথাও একদমই হালকা কিন্তু বৃষ্টিপাত থাকছে শুক্রবার দিন ভোর বা সকালের দিকে কন্টায়, তার সঙ্গে হলদিয়া, এদিকে তমলুক, কোলাঘাট, বালিচক, জয়নগর, মাজিলপুর, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, তার সঙ্গে খাজুরি রয়েছে, কাকদ্বীপ, এদিকে হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, এই সমস্ত স্থানও অর্থাৎ একদমই নিচের দিকে দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুরে কোথাও শুক্রবার সকালের দিকে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাত থাকছে। বাকি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে পরবর্তী 24 ঘন্টাতে, অর্থাৎ 4 তারিখের দিনে, যেদিন কিন্তু নিম্নচাপটি প্রবেশ করবে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, কিন্তু বাংলাদেশের দিকে মধ্য বাংলাদেশ জুড়ে ওই 3 বিভাগে অর্থাৎ ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে ঢাকা, এই 3 বিভাগ জুড়ে 4 তারিখের দিকে দেখতে পাচ্ছেন সকাল থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। কোথায় সিরিসাবাড়ি, বগুড়া, জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, ব্রজথলী, তার সঙ্গে কাপাসিয়া, কাতিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, তার সঙ্গে ফেনারবাগ, বিশ্বরমপুর, ছাটকবাজার, সিলেট, জয়ন্তীপুর, চরখাই, বালাগঞ্জ, তার পাশাপাশি বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, নারসিংদী, এদিকে ঢাকা রয়েছে মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, গৌরনদী, রায়পুর, চৌমুহনী, নোয়াখালী, অর্থাৎ দেখতে পাচ্ছেন এদিকে বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগগুলিতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে। কিন্তু মধ্য বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি ঢাকা বিভাগ জুড়েও ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকাল থেকেই। বাংলাদেশের বাকি বিভাগগুলিতেও রংপুর, রাজশাহী, তার সঙ্গে খুলনা, বরিশাল, এই বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা চলে যাব শুক্রবার দিন বিকেলের দিকে। তো শুক্রবার দিন বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি স্থানে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের যত জেলা রয়েছে, মুর্শিদাবাদ, তার সঙ্গে রয়েছে বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে শুক্রবার বিকেলের দিকে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে। মুর্শিদাবাদ জেলা জুড়ে একটু ভারী বৃষ্টিপাত থাকছে, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, তার সঙ্গে হরিহরপাড়া, নওদা, জলঙ্গি, এই সমস্ত স্থানে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে শুক্রবার বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। আর বাংলাদেশের মধ্য বাংলাদেশ জুড়ে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে ঢাকা, এই বিভাগগুলিতে শুক্রবার বিকেলের দিকেও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে। বাকি বাংলাদেশের বাকি বিভাগগুলিতে অর্থাৎ রংপুর, তার সঙ্গে রাজশাহীর বাকিটা, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়েও মেঘাচ্ছন্ন পরিবেশ সহ মেঘলা আকাশ থাকছে, হালকা কিন্তু বৃষ্টিপাত থাকছে এদিকে চট্টগ্রামের দিকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী পূর্বাভাস সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী 3 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের নিচে 3 জেলাতে স্ক্যাটারভাবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গে যে দেখতে পাচ্ছেন মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে বৃহস্পতিবার দিন বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও স্ক্যাটারভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর আগামী 24 ঘন্টার সতর্কবার্তায়, তো 3 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, এই দুটি জেলাতে আইসোলেটেড ভাবে অর্থাৎ কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 4 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 4 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 4 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে। তো 4 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 4 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে দেখতে পাচ্ছেন 4 তারিখ অর্থাৎ শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি 4 তারিখ অর্থাৎ শুক্রবারে দক্ষিণবঙ্গের দুটি জেলা রয়েছে উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণবঙ্গের এই দুটি জেলাতে 4 তারিখ অর্থাৎ শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 4 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 5 তারিখ ও 6 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 5 তারিখ ও 6 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবারের পূর্বাভাসে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলিতে স্ক্যাটারভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।
তো 5 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তা কী কী বলা হয়েছে? তো 5 তারিখ শনিবারে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 5 তারিখ অর্থাৎ শনিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 5 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায়। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী 4 তারিখ অর্থাৎ শুক্রবার দিন উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যার ফলে 4 তারিখ অর্থাৎ শুক্রবার দিন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি আগামী 3 দিনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।